যখনই গরম পড়ে তখনই আল্লাহর কাছে চাই যে আল্লাহ এবার একটু বৃষ্টি দেন, রোদটা কমিয়ে দেন। আবার যখন বৃষ্টি আসে তখন আবার বলি বৃষ্টিটা কমিয়ে দেন আল্লাহ। আসলে আমরা ভালো জানি না আমাদের জন্য কোনটা মঙ্গল, আল্লাহ ভালো জানেন আল্লাহর বান্দার জন্য কোনটা মঙ্গল, তিনি সেইভাবে ব্যবস্থা করেন। আমাদের শুধু একটু ধৈর্যের ব্যাপার। যাই হোক, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো জানেন সকালের নাস্তাটা আমরা প্রায়ই ভাত দিয়ে করে থাকি। তো আজকেও তেমনটাই হলো, ভাত দিয়েই আজকে সকালে নাস্তাটা খেলাম। এরপর বাহিরে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে বাতাস, এত পরিমাণে বৃষ্টি যে বারান্দা দিয়ে পানি ছিঁচে একদম ঘরের ভিতরেও পানি চলে আসছে। যদিও বা আমার বাসাটা উপরে, এর জন্যই হয়তো বারান্দা দিয়ে এত পানির ছিঁচে পানি ভিতরে ঢুকে পড়লো। আর এদিকে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা হয়তো আজকে আমার এই কষ্টটা বুঝতে পারবে কিছুটা হলেও। যেখানে ভাত খাওয়ার কথা ডাইনিংয়ে বসে, সেখানে আজকে কাপড় শুকাতে হলো। কি আর করার, মা হয়েছি তো। এই কয়দিন আগেও এত পরিমাণে গরম পড়েছিল যে আমরা হয়তো সবাই উঠতে বসতেও আল্লাহর কাছে প্রায় বলতাম আল্লাহ একটু গরমটা কমিয়ে একটু বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আজ সেই বৃষ্টির দেখাটাই পেলাম। যাই হোক, কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম ফ্যানটা ছেড়ে ডাইনিংয়ে। অনেকটাই আবেগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এদিকে এই তো রান্না করতে চলে আসলাম। আজকে রুই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল রান্না করব। এর জন্য প্রথমে আমি যেটা করলাম, কিছু পেঁয়াজ ভেজে তুলে রাখলাম। এরপরে আরও অল্প একটু পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে সবজি দিয়ে দিলাম পছন্দ মতো। এরপরে সবজিটাও ভালো করে কষিয়ে নিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণ ঝোল দিলাম। ঝোল দিয়ে একদম নামানোর কিছু টাইম আগে দিয়ে আপনার মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আর এদিকে যে পেঁয়াজগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজের সাথে একটু জিরা দিয়ে বেটে নিলাম। তরকারি নামানোর আগে দিয়ে আমরা যেরকম শীতকালে ধনিয়া পাতা ব্যবহার করি, ঠিক এরকম ঝোলের তরকারির মধ্যে যদি আপনি এরকম কিছুটা পেঁয়াজ আগে ভেজে তুলে রাখেন, সাথে একটু জিরা দিয়ে বেটে নামানোর আগে দিয়ে দেন, এতে করে তরকারির ফ্লেভার এবং ঝোল তরকারির স্বাদ দুইটাই কিন্তু বেড়ে যায়। চাইলে আপনারা একদিন ট্রাই করতে পারেন। আর এই তো এদিকে পটল ভাজি করব। এর জন্য পটলের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে বাদামি কালার করে সিদ্ধ হওয়া পর্যন্ত পটলগুলিকে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পটল দিয়ে একসাথে ভেজে নিলাম। এভাবে খেতে আপনাদের কার কার পছন্দ, প্লিজ আমাকে আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি কিঞ্চিত পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর যেহেতু এখন লিচুর সিজন, লিচু তো সবার বাসায় কম বেশি আনা হবে। তো আমার বাসায় যখনই লিচু আনে আমি লিচুগুলো প্রথমে আটির থেকে ছাড়িয়ে পলিথিন করে বা একটা চালনিতে করে ফ্রিজে রাখি। জানি না আপনারা কারা এইভাবে রাখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।